গুড মর্নিং। আজকে বুধবার, আজকে অর্ডার আছে। সকাল শুরু হয়ে গেছে অনেকক্ষণই, তবে আজকে একটু দেরি হয়ে গেছে উঠে এখন কাজ শুরু করে দিয়েছি। ডাল বসে গেছে সেদ্ধ হতে, চাটনির ব্যবস্থা হচ্ছে, চা খাচ্ছি। কারণ চা বসে খাওয়ার মতন সময় নেই, তো দেরি হয়ে গেছে। সেহেতু মনে হচ্ছে একটু দেরি হয়ে গেল, টেনশন হচ্ছে, আর আমার শরীর খারাপ করতে শুরু করে দিয়েছে। আমার যেহেতু সুগার আছে, একটু টেনশন হলেই আমার ভীষণ হাত পা কাঁপে, শরীর খারাপ করে। কালকে অনেক রাত্রিরে শুয়েছি, ঘুমোতে অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য উঠতেও দেরি হয়ে গেছে। রান্না শুরু হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে আমি নিজে ভিডিও করে দেখাতে পারছি না। আমার ছেলেও কাজ করছে, ও এডিটিংয়ের কাজ করে। ওর এখন সকালের দিকটা খুব কাজ থাকে, ও এখন কোনো ভিডিও করে দেখাতে পারছে না তোমাদেরকে। যতটা পারবো দেখাবো। নিজে নিজে আমার তো অভ্যেস নেই, নিজে নিজে করাটা খুব অসুবিধে হয়ে যায়। ডাল বসাচ্ছি, ডালটা সাঁতলাই ততক্ষণ। সকাল থেকে আমার ঘুম থেকে উঠে থেকে যুদ্ধ শুরু হয়। যতক্ষণ না খাবার রেডি হচ্ছে ততক্ষণ আমার যুদ্ধ চলতেই থাকে। মজা শিখতে পারে। এই মুসুর ডাল করছি পাতলা করে। চাটনি হচ্ছে, ডালও হচ্ছে। চাটনিতে চিনি দিয়ে দিয়েছি, মানে মিষ্টি দিয়ে দিয়েছি। এবার হোক। 11টা বেজে গেছে, এখন ব্রেকফাস্ট করছি। আজকে আমার রুটি নেই, সকালে আমি রুটি খাই, না হলে ওটস খাই। ওটসটা খেতে খুব একটা ইচ্ছে করলো না, তাই আজকে মুড়ি খাচ্ছি। রুটিও ছিল না আজকে, কালকে রুটি কিনে খাওয়া হয়েছিল, তাই বেশি আর রুটি ছিল না, তাই সেই কারণে আজকে সকালে মুড়ি খাচ্ছি। মুড়ির সাথে একটু শাকও ছাড়িয়ে নিচ্ছি, কাল রাত্রিরে আর পুরো ছাড়ানো হয়নি। তোমাদের দেখিয়েছিলাম যে রাত্রিরে শাক ছাড়াচ্ছি না ছাড়াবো কি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তো পুরো আর শেষ করে উঠতে পারিনি। এখন ছাড়াচ্ছি, পুরোটা করে তারপর রান্না করব। হয়েই এসছে, আর রান্নাও প্রায় শেষ হয়ে পথে, শুধু মাছটা হলেই হয়ে যায়। মাছ হবে আর ভাত হবে। সকালবেলা উঠে টেনশনে পড়ে যাই, দেরি হয়ে গেল, না পারি, মানে সেটা একটা ভীষণ ভয় লাগতে থাকে। যদি টাইমে আমি খাবার পাঠাতে না পারি, এটা তো একটা বড় দায়িত্ব না খাবারের। ওই জন্য আমার ভীষণ টেনশন হয়ে যায়, আর ভীষণ শরীর খারাপ করতে থাকে। আমি যেহেতু সুগারের পেশেন্ট, আমি ভীষণই অসুস্থ, এখনো শরীর আমার ঠিক হয়নি। আমি অনেকদিনই হসপিটালে ভর্তি ছিলাম, তোমরা নিশ্চয়ই জানো, আমার ছেলে ভিডিও করেছে। আমি অনেকদিনই ভর্তি ছিলাম হসপিটালে, এখনো শরীর সেরকম সুস্থ হয়নি, মানে ভীষণ উইক হয়ে আছি আমি। তারপর অসম্ভব আমার লুজ মোশন হয়েছিল, সুগার এত ফল করে গিয়েছিল, মানে আমার বোন জিজ্ঞেস করছে, ডাক্তার জিজ্ঞেস করছে ওর সেন্স আছে তো, ঠিক মতো কথা বলতে পারছে। ভীষণ তারপর থেকে ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছিল। আর দেখতে থাকো, এবার মাছটা দেখাবো। এখন মাছ হচ্ছে, ট্যাংরা মাছটা করব। আজকে ট্যাংরা মাছের অর্ডার আছে, তাই যে ট্যাংরা মাছটা করব। এখন ছেলে একটু সময় পেয়েছে, তাই ও ভিডিও করে দিচ্ছে। তোমাদেরকে তো বললামই যে আমার ছেলে ভিডিও এডিটিংয়ের কাজ করে। তোমাদের যদি মনে হয় কেউ আমার ছেলেকে দিয়ে এডিটিং করাবে, তোমরা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়াই থাকে। কালকে বাজার থেকে কুমড়ো ফুল এনেছিলাম, বেসনটা এখন গুলে নিচ্ছি। কুমড়ো ফুলের বড়া দেবো ভাজাতে আজকে। ভাত হয়ে যাওয়ার পর মনে পড়েছে, একজন কাস্টমার বলেছিল বাঁশকাঠি চালের ভাত দিতে, সেটাই ভুলে গিয়েছিলাম করতে। তাড়াতাড়ি করে বসিয়েছি। বড়া ভাজছি, কাস্টমারের যাবে, প্রত্যেকটা কাস্টমারের।
ব্যাস আমাদেরও হবে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। রাত্রিবেলার অর্ডার আছে রুটি আর ডিমের ডালনা, তারই প্রস্তুতি চলছে। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু রান্নাটা করা বাকি। তার আগে একটু তরকারিও কেটে নিচ্ছি। এখনো চা খাওয়া হয়নি, সন্ধ্যের চা খাবো। ছেলে নেই, ছেলে জিমে গেছে, তাই নিজেই ভিডিও করছি। এখন ওয়েদারটা এত বাজে হয়ে গেছে, সকাল থেকে, সকাল না 10টা থেকে বেশ গরম লাগছে, আর যেই 4টের পর থেকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগা শুরু হচ্ছে। আমাদের এদিকটা ভীষণ ফাঁকা, এদিকটাতে 4টের পর থেকেই ঠান্ডা লাগতে শুরু করে দেয়। তোমাদের ওখানে কে কোথায় থেকে দেখছো একটু জানিও। সবার ওখানে কিরকম ঠান্ডা বা গরম কিরকম পড়ছে সেটাও একটু বলো। তোমরা একটু কমেন্ট করো। তোমরা তো কেউই কমেন্টও করো না, কোনো লাইক করো না। লাইক করলে, কমেন্ট করলে আর একটু ভালো লাগবে ভিডিও করতে, আমারও একটু উৎসাহ আসবে। এখন ডিম হচ্ছে, অর্ডার আছে, প্লাস আমাদেরও হয়ে যাবে একটু। আর রুটি হবে, এটা হয়ে গেলেই রুটি করবো, দিয়ে চলে যাবে অর্ডার। আমরা রাত্রিরে খেতে বসে গেছি। অর্ডার তো অনেকক্ষণ আগেই চলে গেছে, অনেক তাড়াতাড়ি 9টার মধ্যে অর্ডার কমপ্লিট হয়ে গেছে দিয়ে আসা। এখন আমরা খেতে বসে গেছি। আজকে দিনটা এইভাবেই কাটলো, তোমাদের সাথে সবই শেয়ার করেছি। আজ এখানেই শেষ করলাম। গুড নাইট।